জীবনে কোথাও মাঝামাঝি থাকতে হয় না, হয় আগে থাকতে হয় আর না হয় পরে থাকতে হয়। দুটোর যে কোনো অপশন, মাঝপথ বলতে কোনো শব্দ নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাঝামাঝি। অর্থাৎ আমরা মানুষ, আমরা অনেক ক্ষেত্রে কি করি, পুরোপুরি যাই না, পুরোপুরি থাকি না, মাঝখানে থাকি। অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমরা কি সেই কাজটি করব না করব না। এটি কিন্তু করা যাবে না, হয় করব নয় করব না, হয় পারবো না হয় পারবো না। মাঝামাঝি বলতে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আপনি পারবেন যান, পারবেন না থাকুন। আপনাকে যদি নদীর ওই পার পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে? নৌকায় উঠতে হবে। এখন আপনি সাঁতার জানেন কি জানেন না সেটা ওঠার আগে ভাবতে হবে। এখন মধ্য নদীতে যাওয়ার পরে আপনি যদি ভাবেন যে আমি এত দূর এত মাঝখানে চলে আসলাম, যদি নৌকা ডুবে যায়, আমি তো সাঁতার জানি না, এই যদি কথাটি, এই সাঁতার না জানা কথাটি কিন্তু মাঝখানে গিয়ে বলা যাবে না। এটি আপনাকে ভাবতে হবে কি আগে থেকে। আপনি যদি সাঁতার জানেন সেটিও আপনাকে আগে থেকে ভাবতে হবে, আর না জানলে সেটার জন্য আপনাকে কি প্রতিরোধের ব্যবস্থা রেখেছেন সেটি ভেবে তারপরে কিন্তু আপনার নৌকায় উঠতে হবে। এবং এটিও সত্য, যদি আপনি নদীর ওই পারে যেতে চান তাহলে কিন্তু আপনাকে নৌকায় উঠতে হবে, কারণ নৌকায় না উঠলে বন্ধু সামনে যেতে পারবেন না। সামনে যাওয়ার জন্য বন্ধু একটু রিস্ক নিতে হবে। যেখানে সফলতা আছে, যেখানে শান্তি আছে, সেখানে রিস্ক আছে। রিস্ক না থাকলে বন্ধু সামনে যাওয়া যাবে না। জীবনে যদি 10 তলায় উঠতে হয় তাহলে কিন্তু আপনাকে সিঁড়ি দিয়ে অথবা লিফট দিয়ে উঠতে হবে। মাঝখানে গেলে কিন্তু আপনি 10 তলায় যেতে পারবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। ধরেন আপনি সিঁড়ি দিয়ে গেলেন, 10 তলায় গেলেন, 6 তলায় যাওয়ার পর আপনি হাঁপিয়ে গেলেন, তাহলে আপনি কি ওখানে বসে পড়বেন? বসে পড়লে আপনার কিছু হবে না। ওখানে কি করবেন? না পারবেন থাকতে, না পারবেন যেতে। সেজন্য 6 তলায় আপনাকে সিঁড়ির মধ্যে থাকতে হবে। আপনি যদি ফ্ল্যাটে যেতে চান তাহলে কিন্তু 10 তলা পর্যন্ত উঠতে হবে। আর যদি না যেতে চান তাহলে নিচতলায় থাকুন, নিচতলা থেকে ফেরত আসুন। এই যে 6 তলা গেলেন কষ্ট করে, সেই কষ্টটুকু অন্তত আপনার জন্য প্রযোজ্য হবে না। সেজন্য বন্ধুরা, যাওয়ার আগে করার আগে ভাবতে হবে, করার পরে ভাবা যাবে না। মাঝামাঝি বলতে কোনো শব্দ রাখা যাবে না। এজন্য জ্ঞানীর একটি কথা বলেছেন, জীবনে কোথাও মাঝামাঝি থাকতে হয় না, হয় আগে থাকতে হয় আর না হয় পরে থাকতে হয়। দুটোর যে কোনো অপশন, মাঝপথ বলতে কোনো শব্দ নাই। বন্ধুরা, আপনারা যে যাই করেন না কেন মাঝামাঝি থাকবেন না। আপনারা হয় সামনে না হয় পিছনে। মাঝখানে গিয়ে শুধু কষ্ট করার কোনো দরকার নাই। যদি করি পুরোটা করব, না হয় করব না। বন্ধুরা, আপনি মাঝামাঝি না থেকে সামনের দিকে এগিয়ে যান। আপনি 1 নম্বর স্থানে পৌঁছান সেই প্রত্যাশা করছি। আপনি যখন 1 নম্বর স্থানে পৌঁছাবেন তখন দেখবেন যে চারিপাশে ভালোবাসা অভাব নেই। আপনার প্রতি সেই ভালোবাসা অগ্রিম জানাচ্ছি। বন্ধুরা, বরাবর জন্য একটি কথাই বলতে চাই, আপনারা যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, সেই পেশার সাথে লেগে থাকুন, ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে চলে যান। মনে রাখবেন, ধৈর্য হচ্ছে মহত্বের গুণ। এই গুণই আপনাকে একদিন অনেক উচ্চতর স্থানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনি অনেক উচ্চতর স্থানে পৌঁছান। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনার প্রতি অত্যন্ত ভালো কিছু হোক সেই প্রত্যাশা করছি। আজকে মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।